নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো চাটা খেয়ে নিই, তারপরে কি রান্নাবান্না করবো সবই বলবো। ভাত অলরেডি ভাত বসানো হয়ে গেছে, মেয়েই বসিয়ে দিয়েছে। চাটা খাইনি, চা খেয়ে নিই তারপরে। মেয়েরা বড় মেয়ে কাজে চলে গেল, ভাত নিয়ে গেল, আর কালকে মাছ করেছিলাম, মাছের ঝোল 2 পিস মাছ নিয়ে গেল, আর বরবটি আলুর তরকারি। ভাতটাই করেছি, মাছের ঝোলটা ভালো করে গরম করে দিয়ে দিয়েছি। বরবটি আলুর তরকারিটা গরম করিনি, আমি বললাম ওখানে নিয়ে গিয়ে গরম করে নিবি, কারণ ওটা গরম করলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। একদম ফ্রিজ থেকে বার করেই দিয়ে দিয়েছি। আর মাছের ঝোলটা একদম ফুটিয়ে ভালো করে ঠান্ডা করে তারপরে দিয়েছি। নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি বসে একটু গল্প করছিলাম। ছোটো মেয়ে উঠলো, ছোটো মেয়ে এখন স্নান করতে ঢুকেছে, তারপর ওকে আবার ভাত মেখে খাইয়ে দেবো, আবার পড়াতে যাবে। যা গরম পড়েছে, মেয়ে দুটোরই খুব কষ্ট। আমার বড় টোটো নিয়ে বেরিয়েছে, একবারে আমার মেয়েকে বড় মেয়েকে নিয়েই গেছে, স্টেশনে ছেড়ে দিয়ে যাবে। তবে আমি একবার ফোন করবো যে কিছু আনবে নাকি বাজার থেকে, দেখি তাহলে সেই বুঝে রান্না তো করতে হবে। তাই ছোটো মেয়ে বেরোক, ওকে আবার ভাত মেখে খাওয়াতে হবে, উনি তো নিজে খেতে পারে না, ওনাকে মেখে মুখে খাই দিতে হবে, নাহলে খাবেই না। চলো আমি দেখি, ফোন করি ওকে কী আনে বাজার। বাঁধাকপি নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, আর এখানে আলু আছে। করবো ভাবছি, বললো ডিম করতে, দেখি বললো ডিমের ডালনা করে ফেলো, করা যায় দেখি। দেখো এখানে উচ্ছে কেটেছি লম্বা লম্বা করে, আলু কেটেছি, আলু উচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করব। আর এদিকে ডিমের আলু কেটে নিয়েছি, ওই যে ডিম সেদ্ধ বসিয়ে দেবো। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আছে একটু রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, আর এখানে আছে একটু পেঁয়াজ কুচো। দেখো একটু সামান্য আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একদম কম হয়ে গেছে। এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এটা
এটা হয়ে গেল, এটা এবার নাবিয়ে নিচ্ছি। একটা পেস্ট, আর এইদিকে হলো ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা নাবাই নেবে, এটা হলো মিক্সিতে পেস্ট করে নেব। কালো জিরে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর আলুটা দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দেবো। একটু হলুদ। এটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিই। এটা এবার পেস্ট করিয়ে নেব। মিক্সিতে নিয়ে নিয়েছি। দেখো ভাজাটাও হয়ে গেল। ভাজাটা এবার নামিয়ে দেবো। আলু উচ্ছে ভাজা, গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। এই দেখো সেই পেঁয়াজ রসুন আদা যেটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম, টমেটো টমেটো সব আছে, লঙ্কা, দেখো কি সুন্দর, কত সুন্দর পেস্ট হয়েছে দেখো। ও এদিকে ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো একটু চিড়ে নিয়েছি হালকা করে, তাহলে এর মধ্যে একটু ঝাল ঢুকবে। নুন দিয়ে দিলাম, তো হলুদও দিয়ে দিলাম। আর এখানে আলু রাখা আছে, আলুগুলো দিয়ে দিচ্ছি এবার। আমাদের একটু হলুদ দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো।
যেটা পেস্ট করা আছে এটা এখন দেব। একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু জিরে ধনের গুঁড়োও দিয়ে দিচ্ছি, যেটা আমি বাড়িতেই তৈরি করি, বাড়িতেই গুঁড়ো করে রাখি, কেন আমি কেনাটা ব্যবহার করি না। আমি জিরে ধনে এনে গোটা ধুয়ে তারপরে একটু রোদ্দুরে শুকিয়ে নিই, মচমচে হয়ে যায়, তারপরে সেটা করে গুঁড়ো করে ফেলি। এবার ডিমগুলো দিয়ে দেবো, যে ডিমটা ভেজে রেখেছিলাম। যেহেতু মশলাটা কষানোই ছিল, ওই জন্য বেশি কষাবো না। আর একটু কষাবো, ব্যাস। এবার জলটা দিয়ে দিলাম। কিন্তু আমার কবে মৃত্যু হবে তাও কি বলবেন না? যেদিন তোর ধনরত্ন বিলুপ্ত হবে, তুই মৃত্যু হবি, সেদিন বুঝবি তোর মৃত্যু আসন্ন। আমি যদি লোককে পরাস্ত করতে পারি, 40 বছরে যা পারিসনি, এখন কি তা পারবি? এবার চাপা দিয়ে দেবো। না, দেখো ঝোলটা হয়ে গেছে। তুমি বলছি আমি তোমাদেরকে অনেক করি। ঠিক আছে ঠিক আছে, তুমি বল তুই যা, আমাদের তিনজনের জন্য সর্বত না যে আমি না বলে দিচ্ছি। খাওয়া দাওয়া হলো, আর খেয়ে দিয়ে এইখানটায় দোকানটা নিয়ে আসা হয়েছে গেটের সামনে। এইখানটায় দিদি নাম্বার 1 দেখছি বসে বসে। খাওয়া দাওয়া হলো, এবার বসে দিদি নাম্বার 1 দেখছি। একটু সাজুগুজু করলাম, এইখানেই দোকানে খুলে একটু বসি, কি করব, এখন তো আর ওখানে না, এখানে একটু বসি। যাই, আমার বর টোটো নিয়ে বেরিয়ে গেছে, আর আমি গিয়ে দোকানে বসি। চলো, এতক্ষণ দোকানেই বসেছিলাম, 11:15 বাজে। যেহেতু গেটের সামনে, একদম দুয়ারের সামনে, আর আমার বর তো ভাড়া নিয়ে গেছে কাকিনাড়ার দিকে, এখনও আসেনি। আমি ওই দোকানেই বসেছিলাম, টুকটাক যা বিক্রি হলো তা এখন বন্ধ করে এসে এই বারান্দার এখানে সোজাসুজি বসছি। যদি কারো কিছু লাগে, কেন রাত্রিবেলা আসে সবাই, অনেকেই যে এখন এইমাত্র 3টে ডিম নিয়ে গেল, তার জন্য এই দিকটাই বসি। যদি আবার লোক আসে তাহলে দেখতে পাবে, আর টিভিটাও চালাবো না। যাই হোক, ঢুকতে গিয়ে বিড়ালটা এমনভাবে বসেছিল দেখতে পাইনি, লেজের মধ্যে না পায়ের মধ্যে পাড়া দিয়েছি, সেই কাঁ কাঁ করতে করতে বেচারি চলে গেল ওইদিকে, ওই নাটুটার। কিন্তু এত ভালো বিড়াল কিছু করে না, অন্য বিড়াল হলে কামড়ে দিত। যাই হোক, আমি বাড়ি চলে এসেছি, এখন বর কখন আসবে ঠিক নেই, তাই আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর কি বলবো, আচ্ছা, যা রান্না করেছি, যা যা করেছি, যেভাবে করেছি সব তোমাদের শেয়ার করলাম, করে দেখবে, সত্যি ভালো লাগবে। উচ্ছেটাও ভালোই হয়েছে, তারপরে ডিমটাও ভালো হয়েছে। আর কিছু বলার নেই, টাটা, গুড নাইট, বাই, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো।